আসসালামু আলাইকুম স্যার। আরে দোস্ত, কি অবস্থা তোর? আয়। কেমন আছিস তুই? আমার আর খোঁজ খবর কে রাখে? আছি ভালোই। আপনার কি অবস্থা? আছে আলহামদুলিল্লাহ ভালো। এখানে কি করিস? আইছিলাম এই দোকানে, কাম হয় নাই দেখি বন্ধু লেগে বসে আছে। আর আমার আছে না একটা খানদানি বেড, রেস্ট নিতেছিলাম। আপনার খবর কি? আপনি তো মহা ব্যস্ত, বিয়া করলেন, একটা বছর পার হয়ে গেল, বন্ধুর কোনো খবর নাই। আপনার কথা মতো দোকানটা বড় করলাম, দোকানেও আইলেন না। মন খারাপ করিস না রে। আমি সংসার গোছাইতে গোছাইতে চাকরি টাকরি নিয়ে বেশি ব্যস্ত হয়ে পড়ছি। ও ঠিক আছে, অফিসের কাজ, তারপরে যতটুকু সময় থাকে ততটুকু সময় তো আবার রেস্টুরেন্টে গিয়ে গিয়ে নষ্ট। রেস্টুরেন্টে মানে? চা বাবাজি করিস না বন্ধু। আরে আমি দেখি ভাই, 6 মাস আগে তোর বান্ধবী একবার রেস্টুরেন্টে গেছিলাম, যে আর যাওয়া হয় নাই। ওপ, সেদিনও তো গেলি, দেখছি না আমি। আস্তে করে হেলমেটটা লাগা, না দেখার ভান করে সুন্দর করে সোজা হাইটটা গেলি। আমি কিন্তু হাই দিছিলাম। আমি হেলমেট, আমার বাইক আছে। ভুল দেখছিস তাইলে, অন্য কাউরে আমার সাথে গোলায় ফেলছিস। তোর কি মনে হয় আমি আন্ধা? আমি কানা, আমি চোখে দেখি না? ভাবিরা আমি স্পষ্ট দেখছি, তুইও লাগে আসিলি। রেস্টুরেন্টে গেছে ও? হ্যাঁ, তাহলে মনে হয় ফ্রেন্ড কাউরে নিয়ে গেছে। আমার মতো হয়তো উঠালাম ভাই, জন্য তুই মনে করছিস। হেলমেট তো পরা ছিল বললি। হ্যাঁ যাইতে পারে, কিন্তু বন্ধু বান্ধব বা কেউ স্বজন হইলে কাপড় জনে প্রায় তো যায়। জিনিসপত্র রান্না রান্না হইব না, বুঝছো? তুই আমার কথাটা শুন, তুই একটু খোঁজ খবর নিয়ে দেখ ভালো করে। মায়ের মধ্যে মনে হয় ঝামেলা আছে। ওই ব্যাপার। কি আবার 1 মিনিট। কি হয়েছে? এইভাবে ফেলতেছো কেন? কি এটা বলো তো? হ্যাঁ, আমি বলতাম, কি বলতে? আমি বলতাম তোমাকে। কি বলতে? বলো। হ্যাঁ, বলতেছ না কেন? বলো। বলতেছ না কেন? কথা বলতে তুমি। তুমি কনসিভ করছো, এটা আমাকে বলে ইম্পর্টেন্ট মনে করো নাই? তুমি যে আমার বাচ্চাকে অর্জন করে আসছো। তুমি আমার সাথে এইভাবে চিল্লায় কথা বলতে পারো না। আমার বডি, আমার একটা ডিসিশন আছে। আমি শিখাইছে তোরে বউয়ের সঙ্গে কিভাবে কথা বলতে জানিস? এইভাবে কথা বলতে হয়, এগুলো শিখছস? ছি লাভে, ছি। তোর সাথে যেটা হয়েছে এটা দুঃখজনক, তোর অনেক কষ্ট আছে সেটা আমি জানি। আমার সাথে হইলে আমারও খারাপ লাগতো, আমিও কষ্ট পাইতাম, কিন্তু এইভাবে ডেট করতাম না, কারণ এটা আমাদের ফ্যামিলি শিক্ষা না। তোর একটা জিনিস মনে রাখা উচিত, যে মেয়েটা তার বাবা মা আত্মীয় পরিজন সবাইকে রেখে আমাদের বাসায় বউ হয়ে আসছে, তার সাথে আমরা ব্যবহার করতে পারিনি। আর বৌমা, তোমার বাবা মা আমাদেরকে বিশ্বাস করে তোমাকে আমাদের হাতে তুলে দিচ্ছে, আমরাই তোমার বাবা মায়ের মতো। তুমি এমন একটা ঘটনা একা একা ডিসিশন না নিয়ে তোমার হাজবেন্ডকে বলতে পারতো, আমাদেরকে নাই বললা। একটা জিনিস তোমাকে আমি বলি, আমি আইন রক্ষার চাকরি করি, পুলিশের চাকরি করি, আর আমার ঘরের বউ এমন একটা বেআইনি কাজ। আমার এখানে আইনা বসা রাখছিস কেন? কি কবি তাড়াতাড়ি কর, আমার কাম আছে। এই মাইয়ার আসলে সমস্যা আছে। ও আর যাই হোক, এতদিনেও আমার বউ হইতে পারে নাই। ভুলটা আমার। বিশ্বাসের যোগ্য না এমন একটা মানুষকে বিশ্বাস করতে যায়, যে মানুষটা ছোটবেলা থেকে আমার সব থেকে বেশি খেয়াল রাখছে, ওই মানুষটার গায়ে হাত দিয়ে আসছি। আমার বন্ধুর গায়ে হাত দিয়ে আসছি, তাই ডাকছি। সমস্যা